আসসালামু আলাইকুম। এবিসি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সামনে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এবং অফিসার জেনারেল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ব্যাংকের প্রস্তুতি নেওয়ার জন্য যে বইটা গুরুত্বপূর্ণ সে বইটা সম্পর্কে আমি একটু কথা বলবো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বাজারে বিভিন্ন রকমের বই বিক্রি হয়। তো সবগুলো বইয়ের মান আসলে মোটামুটি একই রকমেরই আসলে। আর দ্বিতীয় কথা হলো সবগুলো বই আসলে একই রকমেরই জিনিস দিয়ে সাজানো, তো আসলে ভিন্নতা অত বেশি লক্ষ্য করা যায় না আমি যতটুকু জানি। কারণ আমি আসলে গত 2 বছর ধরে সরকারি জবের প্রিপারেশন নিচ্ছি এবং আল্লাহর রহমতে আমি 46তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছি এবং সামনে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করব। এছাড়াও ব্যাংকের পরীক্ষায়ও অংশ নেওয়ার প্ল্যান রয়েছে। তো এখন আমি যে কাজটা করেছি সেটা হলো, প্রথমেই যে কাজটা করা উচিত সেটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক নিয়ে ফেলা। ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে প্রশ্ন ব্যাংকটা আমি নিয়েছি সেটা হলো প্রফেসরস প্রকাশনীর কি টু গভর্নমেন্ট ব্যাংক জব। এই বইটা নেয়ার ফলে যেটা হয়েছে সেটা হলো আপনাকে প্রথমে ব্যাংকের প্রশ্ন কীরকম হয় এই জিনিসটা সম্পর্কে কিন্তু আপনার একটা ধারণা থাকা উচিত, এবং সে কারণে আসলে এই বইটা প্রশ্ন ব্যাংকটা আসলে আপনার অবশ্যই নেওয়া উচিত। যেমনটা আমি করেছি বিসিএস পরীক্ষার ক্ষেত্রেও, বিসিএস এই শুরুতেই আমি যে কাজটা করেছিলাম একটা প্রশ্ন ব্যাংক আমি নিয়ে ফেলেছিলাম এবং সেরকম একইভাবে আমি ব্যাংকের এই প্রশ্ন ব্যাংকটা আমি নিয়েছি এবং এখানে এটা আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে গিয়ে 620 টাকা নিয়েছে আমার কাছ থেকে। এটা এটা আমি নিয়েছি কিছুদিন আগেই, আর অর্থাৎ এটা আসলে 24 সংস্করণ, 25-এরটা আসলে এখনও আসেনি বাজারে, যার কারণে আমি এটা নিয়েছি। তো এখানে আমি আপনাদেরকে কন্টেন্টগুলো একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে গিয়ে গত 2023 সালের যে প্রশ্নগুলো যে নিয়োগ পরীক্ষা হয়েছে সেখান থেকে শুরু করে এর পূর্বের প্রশ্নগুলো সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। বিসিএস প্রিলিমিনারি এবং রিটার্ন দুইটার প্রশ্ন কিন্তু এখানে সাজানো হয়েছে। তো এই বইটা পড়লে ব্যাংক সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। এখানে সোনালী ব্যাংকের জনতা ব্যাংক এবং হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড এবং পাশে অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বিভিন্ন বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপর হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং হচ্ছে গিয়ে আরও কিছু তারপর এখানে হচ্ছে গিয়ে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক, তারপর পল্লী সঞ্চয় ব্যাংক এবং হচ্ছে আরও জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন, এই ব্যাংক এগুলোর প্রশ্ন দেওয়া হয়েছে এবং একই সাথে লিখিত প্রশ্নও কিন্তু এখানে সংযোজন করা হয়েছে, যার ফলে আপনি এখান থেকে আপনারা প্রিলিমিনারি এবং রিটার্ন দুইটার প্রিপারেশনে কিন্তু নিয়ে ফেলতে পারবেন। একই সাথে যেটা গুরুত্বপূর্ণ রিটার্নের জন্য সেটা হচ্ছে গিয়ে আপনার ফোকাস রাইটিং, বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রে কিন্তু ফোকাস রাইটিং টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই বইটা আপনারা যদি নেন, এখানে ফোকাস রাইটিং এবং শর্ট নোট বা প্যারাগ্রাফ এসবও কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। একই সাথে ব্যাংকের জন্য অ্যাপ্লিকেশন লেটার, রিপোর্ট এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেগুলো এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এই বইটা যদি আপনারা শেষ করতে পারেন কমপ্লিটলি, তাহলে আশা করা যায় যে আপনারা ব্যাংকের জবের পরীক্ষাগুলোতে অবশ্যই ভালো করবেন। এবং আমি আপনাদেরকে একটু ডিটেলস দেখাচ্ছি এবং শুরুতেই আমি একটা প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে গিয়ে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 23/10/2023, 1 ঘন্টা এবং 100 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা। তো প্রথমে কিছু প্রশ্ন এখানে আলোচনা করি আমি, যার ফলে আর ব্যাংকের প্রশ্ন আমি একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে গিয়ে বিসিএস পরীক্ষার অনুরূপ হয়। আর বিসিএসের সাথে ব্যাংকের যদি একটা পার্থক্যের কথা বলি, সেক্ষেত্রে বিসিএসে হলো 20 নাম্বার থাকে হচ্ছে গিয়ে বাংলা সাহিত্যে এবং 15 নাম্বার থাকে বাংলা ব্যাকরণে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, ব্যাংকে দেখা যায় সাহিত্য থেকে প্রশ্ন অত বেশি থাকে না, ব্যাংকে হচ্ছে গিয়ে ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন থাকে। এখানে আমি একটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করি। আমাকে কি মাল্য দেবে দাও, কবিতার রচয়িতাকে নির্মলেন্দু গুণ, এটা খুবই বিখ্যাত একটা কবিতা। তারপর পাক শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি, পচ যোগ ঘইয়, এটা এসেছে প্রকৃতি এবং প্রত্যয় থেকে। কাজী নজরুল ইসলামের কাব্যখ্যাতিতে কোন পত্রিকার অবদান রয়েছে, মুসলিম ভারত। সবল এর বিপরীত শব্দ কোনটি, একবর্ণ, সবলের বিপরীত শব্দ হচ্ছে একবর্ণ। সুরবালা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র, এক রাত্রি। নিচের কোনটি অনুবর্ণের অন্তর্ভুক্ত, রেফ ফলা বর্ণ সংক্ষেপ সবকটি। এরপর উচ্চারণ স্থান অনুযায়ী নিচের কোনটি মূর্ধন্য বর্ণ, রি, রি হলো মূর্ধন্য বর্ণ।
এরপর আমি পরের পেজে যাচ্ছি। এখানে বলা হয়েছে কোন কোন বাতে খাতা নাহি পায়। বাক্যটিতে খাতা কী অর্থে ব্যবহৃত হয়েছে? দোষ অর্থে ব্যবহৃত হয়েছে। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানই শুদ্ধ, এটা কোনটা? এই প্রশ্নের সঠিক উত্তর হলো সবকটি, অর্থাৎ কলস, দীঘি, সূচি তিনটাই কিন্তু সঠিক এখানে। সে ঘুমাচ্ছে, ঘুমা কোন ধাতু? সাধিত ধাতু। বিপরীতার্থ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বিপরীত অর্থ হচ্ছে কি অর্থতত্ত্বে আলোচিত হয়। বিপরীত অর্থটা বাংলা ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচিত হয়। বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি? এটা হলো কল্পতরু। এই প্রশ্নটা কিন্তু বিসিএসেও এসেছিল। তারপর নিচের কোনটি অপ্রধান সমাস? প্রাদি সমাস, নিত্য সমাস, অলুক সমাস, এই তিনটাই হচ্ছে অপ্রধান সমাস। এখানে আমি একটা বিশেষ লক্ষ্য করছি, সেটা হলো সবকটি অপশনটাই কিন্তু যদি থাকে সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার। আয়নায় মুখ দেখো না, মুখ কী অর্থে ব্যবহৃত হয়েছে? বদন। বদন মানে চেহারা অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর হলো পরের প্রশ্নে যাচ্ছি, নিচের কোনটি ব্যতিক্রম? হিজল কাঠের নৌকা। আচ্ছা, আমি একটু ব্যাখ্যাটা আলোচনা করি। মেঘের পরে মেঘ, তারপর হচ্ছে যাত্রা, যুদ্ধ, তিনোটাই মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। অন্যদিকে হিজল কাঠের নৌকা একটা মঞ্চনাটক, যার কারণে এটা একটা ব্যতিক্রম। ছাতা দিয়ে মাথা রক্ষা, বাগধারার অর্থ কি? সামান্য উপকার। নিরপেক্ষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নি বিসর্গ যোগ অপেক্ষ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? নিমিত্তার্থে ষষ্ঠী। কারক বিভক্তি থেকে এই প্রশ্নটা এসেছিল। কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন? প্রমোদ চৌধুরী। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়? 1743 সালে। তাঁত শব্দের অর্থ কি? তাঁত শব্দের অর্থ হচ্ছে পিতা। কাঁধ থেকে কোটি পর্যন্ত এক কথায় কী হবে? আগধর। এক কথায় প্রকাশ থেকে এটা প্রশ্নটা এসেছিল। তারপর পরের প্রশ্নে যাচ্ছি, নিচের কোনটি স্বরভক্তি বা বিপ্রকর্ষ এর উদাহরণ? শুক্রবার, শুক্রবার, এটা হলো স্বরভক্তি বা বিপ্রকর্ষের উদাহরণ। নিচের কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ আছে? অপশন 4 ক, খ, অর্থাৎ ঋগ্বেদ এবং চর্যাপদ দুটোতেই বঙ্গ কথাটির উল্লেখ রয়েছে। 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রধান গান কোনটি? ভুলবো না, ভুলবো না, 21শে ফেব্রুয়ারি, অপশন সি। অর্থাৎ এখানে আমি দেখলাম যে 25টা এমসিকিউ এসেছে বাংলা থেকে। তো এরপর হচ্ছে আমি আমার ভিডিওটা আর বড় করছি না, আজকে আমরা বাংলা বিষয়ে আলোচনা করলাম। এই বইটা থেকে আমি আরও কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব, যার ফলে আপনারা ব্যাংকের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাবেন। তো এই বইটা আপনারা ফলো করতে পারেন। এই বইটা আমি অনুসরণ করছি ব্যাংকে পরীক্ষার জন্য। আর আরেকটা জিনিস হলো, যে কোনো নিয়োগ পরীক্ষায় যেটা দেখা যায়, প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু কিছু প্রশ্ন এসে যায়। অর্থাৎ প্রশ্ন ব্যাংক আপনারা যদি ফলো করে থাকেন, এখান থেকে কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন। সেটা বিসিএস হোক বা ব্যাংক হোক, নিবন্ধন হোক, বা যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এটা সত্যি। তো ওই বইটা সম্পর্কে আমি আর ডিটেলস কিছু বলছি না, এখান থেকে আপনারা যদি পড়েন। এছাড়া আরও কিছু বই আমি ফলো করে থাকি, যে বইগুলো সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।